বাংলাদেশে গণহত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসেই দেশের স্বার্থবিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন। আর এসব বক্তব্য একযোগে ফলাও করে প্রচার করছে ভারতের মূলধারার গণমাধ্যমগুলো। কিন্তু এই সাক্ষাৎকারগুলোর ধরন এবং সময় নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ভারতের এক জ্যেষ্ঠ সাংবাদিক। আউটলুক ইন্ডিয়ার সাবেক উপসম্পাদক SNM আবদি তার বিশ্লেষণে উল্লেখ করেছেন, ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার ঠিক আগে মাত্র 12 দিনের মধ্যে ভারতের 8টি বড় গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়। দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, NDTV সহ বিভিন্ন মাধ্যমে দাবি করা হয় এটি তাদের এক্সক্লুসিভ। কিন্তু অবাক করা বিষয় হলো সবকটিতেই প্রশ্ন এবং উত্তর ছিল প্রায় হুবহু এক। আবদি একে স্বাধীন সাংবাদিকতা নয়, বরং একটি সুপরিকল্পিত ও ব্যয়বহুল PR কৌশল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই সাক্ষাৎকারগুলোতে হাসিনা গণহত্যার দায় নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলে নিরাপত্তা বাহিনীর উপর চাপিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে আবদির মতে যা প্রকাশিত হয়েছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যা প্রকাশিত হয়নি। কোনো সাংবাদিকই হাসিনাকে জিজ্ঞেস করেননি 5ই আগস্ট তাকে ভারতে প্রবেশের অনুমতি কে দিয়েছিল, মোদির সাথে তার গোপন বৈঠক হয়েছে কিনা, কিংবা তার অবস্থান কেন এত দীর্ঘ হচ্ছে। এই মৌলিক প্রশ্নগুলো এড়িয়ে গিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো সাংবাদিকতার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মনে করেন তিনি। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।